ঐতিহাসিক নির্বাচনের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ আর কিছুক্ষণ পর ভোটের উৎসবে মাতবে সারা দেশ। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই আমাদের সহকর্মী সানি আহমেদের কাছে। সানি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন যে আর তো মাত্র ২৬ মিনিট বাকি আছে মাহেন্দ্রক্ষণের। আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন আর কেমন দেখছেন ভোটার উপস্থিতি? ঈশিতা, এই মুহূর্তে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান করছি। এখানে একটি ভোট কেন্দ্র, এখানে পোলিং এজেন্টরা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে এবং সব ধরনের প্রস্তুতি শেষে পোলিং এজেন্টরা ঢুকছেন এবং একটু পরেই হয়তো ভোটারদেরও লাইন দেখা যাবে। আমরা যদি একটু আপনাকে দেখাতে চাই যে এই ভোট কেন্দ্র আনন্দ ভবন কমিউনিটি সেন্টার, যে পুরোনো পল্টনের যেই ভোট কেন্দ্রটি, এখানে বিভিন্ন দলের পোলিং এজেন্টরা ঢুকছেন এখানে। এবং আপনাকে যদি জানিয়ে রাখি ঈশিতা, যে মোট এই ঢাকা ৮ আসনের যে ভোটার সংখ্যা ২,৭৫,১৭১ জন। তার মধ্যে পুরুষ রয়েছে ১,৫২,৭৯৫ জন এবং নারী রয়েছে ১,২২,৭৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন। তবে এই মুহূর্তে এখনও আপনি ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দলের পোলিং এজেন্টরা এখানে প্রবেশ করছেন। আর কিছুক্ষণ পরেই ভোট। এখনও ভোটারদের খুব একটা সরগরম আমি দেখতে পাচ্ছি না। তবে বিভিন্ন দলের একাধিক পোলিং এজেন্টরা এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। তারা একটু পরে গেট খুলে দিলেই পরেই তারা নির্দিষ্ট বুথে তারা অবস্থান করবেন এবং সুষ্ঠুভাবে যে ভোটের যে আশঙ্কা করছেন তারা। এবং একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি। একই সাথে যেসব ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো রয়েছে সেই সব ভোটকেন্দ্রগুলোর সামনে এবং আশেপাশে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চলছে। তবে এই মুহূর্তে যে আনন্দ কমিউনিটি সেন্টার যে ভোট কেন্দ্রের সামনে আমি রয়েছি, সেখানে সারিবদ্ধভাবে পোলিং এজেন্টরা দাঁড়িয়ে আছেন। যদি আমি একজন পোলিং এজেন্টের সাথে কথা বলার চেষ্টা করি, তাহলে আপনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন এবং কখন? আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। আপনি কোন দলের? আব্বাস ভাই, ধানের শীষ। ধানের শীষ প্রতীক। আপনারা কতজন পোলিং এজেন্ট এখানে নিযুক্ত হচ্ছেন? এটা বলতে পারবো না কতজন দিয়েছে। আচ্ছা, তো আমরা জানার চেষ্টা করছিলাম যে এখানে কতজন পোলিং এজেন্ট অপেক্ষা করছেন এবং আমরা আর একজন যদি পোলিং এজেন্ট সাথে কথা বলার চেষ্টা করি। আপনি কতক্ষণ নাগাদ এখানে অপেক্ষা করছেন এবং শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে কিনা? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে 10 থেকে 15 মিনিট হবে এখানে আসছি। তো শান্তিপূর্ণ আমরা ভোট চাই, আমরা কোনো গ্যামজাম চাই না, আমরা গ্যামজাম পছন্দ করি না। আমরা শান্তিপূর্ণ ভোট চাই, যেন 70 বছর পর আমরা ভোট দিতে আছি লাইনে। একজন পোলিং এজেন্ট জানাচ্ছিলেন যিনি শান্তিপূর্ণ ভাবে এই ভোট গ্রহণটা শেষ দেখতে চায়। তো ঈশিতা, এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, আপনাকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান এবং আরিফুল ইসলাম আছেন। আরিফ, আপনি থাকবেন, আমি আগে যেতে চাই ফরহাদ আপনার কাছে। আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন এবং যে ভোটার উপস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন। সেটা ধন্যবাদ। আপনি জানেন যে আর কিছুক্ষণ পরে সেই মাহেন্দ্রক্ষণের সময়। আজকে একাধারে একই সাথে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বাক্সে ব্যালটে সিল দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন ভোটাররা। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছেন বিভিন্ন ভোটার এবং পোলিং এজেন্টরা। আমরা এই মুহূর্তে রয়েছি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এটি ঢাকা 6 আসনের টিকাটুলি এলাকায়। এখানে এই আসনেই কিন্তু ভোট দেবেন বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন। আমরা একটু কথা বলবো কয়েকজন পোলিং এজেন্টের সাথে। একটু বলবেন যে আর কিছুক্ষণ পরেই তো ভোট, আপনারা প্রচারণা করেছেন, কতটা সাড়া পেয়েছিলেন এবং কি মনে হচ্ছে এই আসনটাতে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ওনার বাবাও এই এলাকার সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। সেই সুবাদে উনি জনগণের হৃদয়ের ব্যক্তি ছিলেন। তার উত্তরসূরি হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা ব্যাপক সাড়া পেয়েছি যখন গণসংযোগে ছিলাম, পথসভায় ছিলাম। ইনশাল্লাহ বিপুল ভোটে এই এলাকার জনগণ তাকে নির্বাচিত করবে।
শান্তিপূর্ণ ভোট হলে আমরা অনেক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ জয়ী হব। আপনার কাছে একটু জানতে চাই যে এই আসনটিতে যে আপনারা অনেক প্রচার প্রচার চলে গেছেন, অনেক সমস্যার কথা জানিয়েছিলেন, সেই বিষয়গুলোতে আপনারা কতটুকু কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ক্যান্ডিডেট জনাব ইশরাক হোসেন আমাদের সবাইকে বলছেন এবং জানিয়েছেন যে উনি যদি ইনশাল্লাহ আল্লাহর রহমতে পাশ করে আসতে পারে, যাবতীয় যে সমস্যা আছে তার মধ্যে গ্যাসের প্রথম সমস্যা, এই সমস্যাটা উনি প্রাধান্য দেবেন বেশি, এবং জলাবদ্ধতা আছে, কিছু যানজটের ব্যবস্থা আছে, এই ব্যবস্থাগুলি উনি সম্পূর্ণরূপে ঠিক করে দিবেন বলে জনগণকে আশ্বস্ত করছেন, এবং আমরাও আশ্বস্ত যে উনি সংসদ সদস্য হয়ে আসলে এই কাজগুলি আমরা ওনার থেকে পাবো ইনশাল্লাহ। সেটা আমরা কথা বলছিলাম এখানে যারা ভোটার এবং পোলিং এজেন্ট রয়েছেন। আপনি জানেন যে আর কিছুক্ষণ পরেই ভোট, এবং আইন শৃঙ্খলার একটা যে বিষয়, বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যা বলছিলেন যে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য তারা কেন্দ্রে আসতে পারেন, সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি, নিশ্চিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কেন্দ্রে কিন্তু অনেকেই এসেছেন ভোট দেওয়ার জন্য, এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার সেখানে সেই বিষয়গুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছেন। যদিও বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে রাজধানীতে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তারা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি ভোটাররা, বিশেষ করে এই আসনে কিন্তু নারী এবং পুরুষ ভোটারের মধ্যে প্রায় 10,000 পার্থক্য রয়েছে, পাশাপাশি তরুণ ভোটারের একটা আধিক্য রয়েছে। আমরা এখানে যারা ভোটার রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই আসনটাকে যেহেতু দীর্ঘদিনের একটা গ্যাস, পানি সংকট সহ নানাবিধ সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো যারা প্রতিশ্রুতি দিয়েছেন, যারা পূরণ করবেন তাদেরকেই তারা বেছে নেবেন, এবং সেটা কিন্তু আজকে 4:30টায় যখন ভোট শেষ হবে তারপরেই কিন্তু ধীরে ধীরে ভোট যখন গণনা শুরু হবে তখন কিন্তু বোঝা যাবে কে হচ্ছেন এই আসনের অভিভাবক, এবং এই কে সমস্যাগুলো আসলে দূর করতে পারবেন। তো এখন পর্যন্ত ভোটাররা কিন্তু জানিয়েছেন কোনো ধরনের শঙ্কা তাদের নেই। তারা যেই দীর্ঘদিনের যেই প্রতীক্ষা, যে উৎসবমুখর ভোটের যে আসার কথা ছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গিয়েছে, এবং আর কিছুক্ষণ পরে, আর 19 মিনিট পরে আসলে ভোট গ্রহণ শুরু হবে। আমাদের সাথে আমাদের সহকর্মী আছেন আরিফুল ইসলাম। আরিফ, আপনার পেছনে এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না সেখানে যে কোনো ভোটার এসেছেন কিনা, একটু আপনার কাছে জানতে চাইবো যে কোন কেন্দ্রে আছেন আপনি এবং ভোটার আসতে শুরু করেছে কিনা। দেখুন, আমি যে কেন্দ্রে আছি সেটা ঢাকা 13 আসনের এটি সরকারি শারীরিক শিক্ষা কলেজ ভোট কেন্দ্র, যেটা ঢাকা 13 আসনে মোট 138টি কেন্দ্রের মধ্যে এটি একটি অন্যতম। আর এই ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করছিলেন যে ভোটাররা এসেছেন কিনা, হ্যাঁ, আমি যে ভোট কেন্দ্রের ঠিক যেখান দিয়ে গেটটা দিয়ে প্রবেশ পথের মধ্যেই আমি আছি। ঠিক ভোটাররা অপেক্ষা করছেন গেটের বাইরে, যেহেতু 7:30 থেকে শুরু হবে ভোট গ্রহণ, সেই প্রেক্ষিতে কিন্তু ভোটাররা অপেক্ষা করছেন। ইতিমধ্যে চলে আসছেন, এমনকি পোলিং এজেন্ট যারা আছেন প্রার্থীদের, তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন, কেউ এখনও আসছেন। তাদেরকে তাদের যে অন্যান্য কাজকর্ম সেগুলো শেষ করে তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঢাকা 13 আসনে মোট 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে অন্যতম ধানের শীষ প্রতীক মার্কায় যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি হাজ্জাজ, এবং কি তিনি হয়তো এখানে ভোট প্রদান করতে পারবেন না, তবে পরিদর্শনে আসবেন, সেই তথ্য কিন্তু আমরা পেয়েছি। এর পাশাপাশি আরেকটি যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে খেলাফত মজলিসের আমির, তিনি মামুনুল হক রিকশা মার্কা, তিনি কিন্তু 8টার সময় এই ভোট কেন্দ্রে এসে তার নিজের ভোটটি প্রদান করে যাবেন, সেই তথ্য কিন্তু আমরা পেয়েছি। আর এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, যাতে করে নির্বিঘ্নে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাবেন নির্বিঘ্নে, সেই ব্যবস্থাপনায় কিন্তু আসলে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না ঘটতে পারে। আমরা একটু যেতে চাই ভেতরে পোলিং এজেন্টদের, তাদের যে এই দীর্ঘদিনের যে প্রতীক্ষার যে ভোট বা নির্বাচন, সেই নির্বাচনটি আমরা একটু ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেখানকার পরিবেশ দেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে বলা যায় যে আনসার সদস্য সহ পুলিশ রয়েছে, প্রত্যেকে কিন্তু বডি ক্যাম, যেটা আমরা কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করব, এখানে প্রায় 4,08,000 ভোটার রয়েছে। ঠিক এই এখন আমরা একটু দেখাতে চাই
আমরা একটু যাওয়ার চেষ্টা করতে চাই এখান দিয়ে যদি আমরা একটু যেতে পারি। ঠিক ব্যালট বাক্সটি দেখতে পাচ্ছেন, সেই ভোটাররা আসলে তারা কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আছেন। আজকে ভোট 7:30 থেকে শুরু হবে, 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সেই প্রেক্ষাপটটা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিছুক্ষণ পরে এই ব্যালট বাক্সেই তার পছন্দের প্রার্থীকে, পছন্দের প্রতীকে ভোট দিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করবেন। একটু জানতে চাই আপনার কাছে, কি প্রত্যাশা করছেন, কেমন কাস্ট হতে পারে? আশা করি ভালো হবে, সেই প্রত্যাশা নিয়ে আসছি। আর আমাদের এটা মহিলা কেন্দ্র, মহিলা ভোটার আসবেন, আশা করি কোনো সমস্যা হবে না। এই আর কি পরিমাণ ভোট কাস্ট হতে পারে? এই মুহূর্তে তো বলা যাচ্ছে না, মানুষের প্রত্যাশা একটু পরে বলা যাবে। প্রত্যাশা অনেক বেশি, আশা করি। কেমন উৎসাহটা কি এবার অন্যরকম থাকছে কিনা সাধারণ ভোটার? কথা না বললে হয় না। একটু যদি বলতেন যে আপনার কাছে ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে এবার অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি উৎসাহ উদ্দীপনা, আশাবাদী ইনশাল্লাহ খুব ভালো নির্বাচন হবে এবং আমরাও আশা করি যে একজন ভালো আমরা প্রতিনিধি পাবো। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন তাদের বক্তব্যই আসলে উঠে আসছে, শুধু ভোটাররা না, যারা এখানে কর্মরত আছেন, যারা দায়িত্বে আছেন, তারাও কিন্তু বলছেন। এছাড়াও আমি একটু আইনশৃঙ্খলা বাহিনীর যে বডি ক্যাম্প, তারা কিন্তু ব্যাপকভাবে তৎপর রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে, কী ধরনের ব্যবস্থাপনা রেখেছেন নিরাপত্তার সাথে? আপনারা জানেন যে আজকে সেই আমাদের কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো শুধু আজকে না, গত 15-16 দিনই প্রার্থীদের প্রচারণার যাবতীয় নিরাপত্তা, তাদের সাথে সার্বক্ষণিক সময়ে পুলিশ ফোর্স, টহল, ফুট পেট্রোল, গোয়েন্দার কার্যক্রম, এরপরে যারা সন্দেহভাজন বা বিশৃঙ্খলাকারী বা অতীতে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল তাদের আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। অসংখ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে, দেশীয় অস্ত্র, লাঠি সোঁটা, এগুলো উদ্ধার করা হয়েছে। এবং আজকে বাংলাদেশের যত বাহিনী আছে সকল বাহিনীর সর্বোচ্চ সংখ্যক ফোর্স আজকে সারা ঢাকা 13 আসনে সর্বত্র অলিতে গলিতে কেন্দ্রে আশেপাশে মোতায়েন আছে। এবং আপনারা জানেন যে আমরা সেই ফজরের নামাজ পড়েই আল্লাহর রহমতে প্রত্যেকটা কেন্দ্রে আমরা কালকে সারা রাত সকল কেন্দ্র ভিজিট করেছি, কথা বলেছি। ছোটোখাটো যে অভিযোগ ছিল, মানে এই যে লাইলাতুল গুজব যেটা বলে, যে এখানে 10 জন জমা আছে, উৎসবমুখর পরিবেশে তৈরি হবে কি? উৎসবমুখর পরিবেশ তো গত 7 দিন থেকেই চলতেছে। হ্যাঁ, আর আজকে দেখবেন যে ইতিমধ্যে অসংখ্য ভোটার লাইন ধরেছে। মানে একটু সময় পরে তো এই দিক দিয়ে মানুষে মানে ভোটারে হয়ে যাবে। তো সবাইকেই অভিনন্দন জানাচ্ছি যে আমরা আল্লাহর রহমতে অবশেষে একটা গ্রহণযোগ্য নির্বাচন পেতে যাচ্ছি। ধন্যবাদ। শুনছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, পোলিং এজেন্ট থেকে শুরু করে প্রিজাইডিং কর্মকর্তারা, তাদের আসলে বক্তব্যটা কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম যে তারা আসলে চাচ্ছেন এবার নির্বাচন বা ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে নিজ প্রতীকে ভোট দিবেন, সেই প্রত্যাশা কিন্তু সবাই করছেন, পুরো দেশ করছে এই প্রত্যাশাটা। এই ছিল এখান থেকে সবশেষ। ইশিতা। আরিফ, আপনাকে ধন্যবাদ।